যে কেউ বিয়ে করতে চাইলে আমি করতে চাই না, মানে আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো, চাই আমি মধ্যবিত্ত ছেলেকেই বিয়ে করতে চাই। হ্যাঁ বোন, দাদা আমি আপনাকে ফোন করে ডেকেছিলাম, আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। তোমার নাম কি পিয়া? হ্যাঁ এই বাড়িতেই থাকো তোমরা হ্যাঁ বোন? হ্যাঁ, মানে এই আমাদের বাড়ির অবস্থা, মানে কেউ দেখে না আমাদেরকে, মানে অসুস্থ মা বাড়িতে আছে। আচ্ছা, এই বাড়িতে কে কে রয়েছে বোন? বাড়িতে মা আর আমি রয়েছি। বাবা মারা গেছে 4 বছর হলো। মায়ের মানে মাথার খুব প্রবলেম, মানে সেরকম কথাও বলতে পারে না, আবার কানেও কমই শোনে। আচ্ছা, মানে এদিক ওদিক আবার চলেও যায়। আমারও অপচন হয়, কিন্তু পয়সা চাই, সে জোগাড় করতে পারিনি বলে পয়সার অভাবে ডাক্তারও দেখাতে পাচ্ছি না, আবার ওষুধও কিনতে পাচ্ছি না। সোনের মানে চাল দিচ্ছে, এটাই চলছে, হাতে তো টাকা পয়সা কিছু নেই। মানে অন্নপূর্ণা ভান্ডার জমা দিয়েছিলাম কিন্তু পাইনি, 2 মাস মানে টাকা বন্ধ, তো খুবই অসুবিধার মধ্যে চলছে, মানে রেশনের চালই চলছে। দোকানে এখন ধার নিয়ে আসছি, মানে 400 টাকা এরকম ধার হয়ে গেছে, ধারটাও দিতে বলছে, খুবই মানে অসুবিধার মধ্যে আছি। ধার না শোধ করলে মানে মাল দেবে না কো বলছে, আর ধার দেবে না, দোকানেও বলে দিয়েছে। পড়াশোনা ছেড়ে দিয়েছি, 12 পর্যন্ত পড়েছিলাম, তারপরে আর পড়া হয়নি। মানে যখন বাবা ছিল তখন মানে পড়তাম। মায়ের সামনে তো এগুলো বলতে পারছি না, কারণ মা মানে খুবই অসুস্থ, মানে মাথা সেরকম কাজ করে না, উল্টো পাল্টা বকে, তো মায়ের সামনে বলতে পারছি না। রাতেও মানে মেয়ে মানুষ তো একা থাকতে পারি না, খুব ভয় লাগে। আচ্ছা, মানে আশেপাশে লোকজন খুব একটা ভালো নয়, খুব ভয় লাগে, খুব মেয়ে মানুষ, দুজনেই তো মেয়ে মানুষ আছি বাড়িতে, খুবই ভয় লাগে। মানে তোমাদের আর কোনো আত্মীয় স্বজন কেউ নেই? থাকলেও মানে খোঁজ নেয় না সেরকম। বাবা যখন ছিল পড়াশোনায় মানে ভালো ছিলাম, মানে মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, আবার উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, মানে তারপরে আর পয়সার অভাবে আমার পড়া হয়নি। অবস্থা খারাপই তো, একদম তো দেখলেই বুঝে যাচ্ছে, তাই না? মানে বাড়ির অবস্থাও দেখছি যে খুবই খারাপ। হ্যাঁ, এরকম খারাপ দেখা যায় না এখনকার দিনে, বর্তমানে। আসলে ছেলে নেই তো বাবা নেই, বুঝতেই পারছেন। মানে সত্যি মেয়েটা খুবই কষ্টে রয়েছে, আর এই বাড়িতে একা একা রয়েছে। মানে পাড়া প্রতিবেশীকে আমি ডাকলাম, কেউ আসলো না কেন বোন? পাড়া প্রতিবেশী সেরকম কথা বলে না। মানে জ্যাঠা কাকারা আছে তোমার? হ্যাঁ আছে, মানে কথা বলে না, খুব খোঁজ নেয় না। মানে তারা অনেক বড় লোক, জ্যাঠার ছেলে মানে স্কুলের টিচার, গরিবদের কেউ খোঁজ নেয় নাকি? তাই গরিব হলে যা হয়, মানে একদমই তো গরিব পুরো। এখন এরই যদি এইরকম থাকতো নোট, তো তাহলে সবাই আসতো, বাড়ি ঘর ভালো থাকতো। মানে কেউ এগিয়ে আসে না। হ্যাঁ, একটা 21 বছরের মেয়ে কতটা কষ্ট থাকে, আর ওদিকে মায়েরও তো সমস্যা আছে। মায়ের সমস্যা একটু আছে, ভালোই আছে সমস্যা। একটু পেট ভরে খেতে চায়, থেকে বেশি আর কিছু চাই না। এখন তো এই 2 মাস মানে কোনো পয়সা হাতে নেই, খুব মাছও খাইনি একদিনও। মাছও খাওনি? কন্ট্রোলের মানে গমটা পেয়েছিলাম, বিক্রি করেছিলাম, 50 টাকা পেয়েছিলাম, ওটা মুড়ি কিনেছিলাম, তারপরে তো আর আমাদের হাতে আর টাকা নেই সেরকম। একটা মেয়ে এই বাড়িতে একা থাকো, ভয় লাগে না বোন? হ্যাঁ প্রচন্ড ভয় লাগে, রাতে মানে থাকতে খুবই মানে ভয় কোনো লাগে। সমস্যা হয় এখানে থাকতে তোমার? হ্যাঁ রাত মানে আমাদের দরজা ভাঙা তো, মানে অনেক রাতে মানে দরজাকে ঠক ঠক করে আওয়াজ করে, খুবই ভয় লাগে। আমি একটু ভালো করে বাঁচতে চাই, যাতে মায়ের চিকিৎসা করতে পারি, এটুকুই। মায়ের অবস্থাও তো খুব খারাপ, আমরা শুধু একটু ভালো করে বাঁচতে চাই। আচ্ছা বোন, আমি একটা কথা বলছি, আপনারাও রয়েছেন, ওকে চেনেন, এই ভিডিওটা দেখে যদি বোন তোমাকে কেউ বিবাহ করতে চায়, তুমি করবে? যদি কোনো ভালো ছেলে? আমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই না, কোনো মধ্যবিত্ত পরিবারের মানে ছেলেকে বিয়ে করতে চাই, যে যারা মানে আমার মাকে দেখতে পারবে। এরা মানে যদি কেউ বিয়ে করতে চায়, তুমি কি করতে চাও কি? তাহলে যে কেউ বিয়ে করতে চাইলে আমি করতে চাই না, মানে আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো, চাই আমি মধ্যবিত্ত ছেলেকেই বিয়ে করতে চাই। বোন, আমি এখানে তোমাকে কিছু টাকা দিলাম, ধরো এখানে কিছু টাকা রয়েছে, এই টাকা দিয়ে এইদিকে তাকাও, এই টাকা দিয়ে তুমি মুদিখানা সামগ্রী এবং মাছ মাংস তোমার পছন্দ মতো জিনিস কিনে খাবে, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা দিয়ে ভালো মন্দ খেও, হ্যাঁ, ভালো দেখো, ঠিক আছে? আমি দেখছি তোমার জন্য কি করা যায়। হ্যাঁ।